এরকম পিস সব মোটামুটি সকলকে সুপ্রভাত। জগদলপুর থেকে বেরোলাম সকালবেলা, এখন রেডি হয়ে সাইট সিন করতে যাব। আজকে 8ই আগস্ট 2024। এই হোটেলের সামনে, এটাই তো হোটেল, এই যে দেখেছেন এটাই হোটেল। আর এটা মেন রোড, কালকে রাত্রে দেখতে পাননি, যেটা পর্ব দেখে নিয়েছেন আপনারা সেটা দেখতে পাননি। এই হচ্ছে রাস্তা, মেন রোড, আর এই হচ্ছে হোটেলটা। মানে আমার দেরি হয়ে গেল, কেননা আমি ভেবেছিলাম 6:30 7টার মধ্যে বেরিয়ে একটু সামনাসামনি কয়েকটা জায়গা আছে সেগুলো দেখে নেব, তারপরে আসল জায়গায় যাব। কিন্তু মুশকিল হলো, ঘুমই ভাঙেনি। 8টার সময় ঘুম ভেঙেছে, ধরপড়িয়ে উঠে কোনো মতে রেডি হয়েছি। প্রায় 8:30 বাজে। দেখি এবার বাহনের কি ব্যবস্থা হয় তারপর। ঠিক আছে, সবাই সঙ্গে থাকবেন, ভালো একটা এপিসোড হতে চলেছে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের বাহন এটা, কোনো 4 চাকা নয়, এটা নিয়ে যাওয়া হবে। এখান থেকে রেন্ট পেয়ে যাবেন গাড়ি। আমি অ্যাড্রেসটা শেয়ার করে দিলাম, আপনাদের সঙ্গে ফোন নাম্বারও দেওয়া আছে। ফল বিক্রি করছিল, একটু আপেল আর একটু কলা, এসব একটু ফল কিনে নিচ্ছি রাস্তায়, যাতে কোনো সমস্যা না হয়। এই রাস্তার উপরেই পেয়ে যাবে, যেটা চিত্রকূট রাস্তা যাচ্ছে চিত্রকূট ফলসের দিকে, ওই রাস্তাতেই পেয়ে যাবেন। এর প্রথম ডেস্টিনেশন চিত্রকূট ওয়াটারফলস দেখাচ্ছি আপনাদের। পরিবেশটা দেখিয়ে দিই। গাড়িটা এখানে পার্কিং লাগিয়েছি, এখানে পার্কিংয়ের। আর এই হচ্ছে এখানকার পরিবেশ, দেখে নিন। স্কুটিটা সবথেকে ভালো, আপনাদের বলি, চলতে চলতে বলি, স্কুটিটা সবথেকে ভালো। ওনারা ভিতরে একটা ছাতাও প্রোভাইড করেছেন কিন্তু, হ্যাঁ, ডিকির মধ্যে দেওয়া আছে। খুবই ভালো, স্মুথ একদম রাইড, কোনো সমস্যা হয়নি আমার। আমি একটু দাঁড়াতে দাঁড়াতে এসেছি, মানে দু একজনকে একটু জিজ্ঞেস করলাম যাতে উল্টোপাল্টা রাস্তায় না চলে যাই। তা রাস্তাটা দেখলাম একদম সোজা। আমি আগেও এসেছি একবার, কিন্তু তখন আমি তো ভিডিও করতাম না, কিন্তু তাই দেখিয়ে দিলাম আপনাদের। আচ্ছা, ফলস পর্যন্ত যাই।
আর সকাল থেকে তো কিছু জোটেনি, এই দুটো এখন খাই, আরও নেওয়া আছে, খেয়ে নেব, তারপর এগোতে থাকি। আপনারা এনজয় করুন, দেখাচ্ছি গিয়ে ওখানে। কি এখানে একটা না মন্দির আছে, সুন্দর এই মন্দিরটা, একটা শিব মন্দির আছে। আসল জিনিসটা দেখিয়ে নিই আপনাদের। আওয়াজ পাচ্ছেন বোধহয়, দেখুন। চিত্রকূট জলপ্রপাত, যেটি ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত। এই ইন্দ্রাবতী নদী কিন্তু গোদাবরী নদীরই উপনদী। বর্ষার মরশুমে এই নদীর জল বেড়ে যাওয়ার ফলেই কিন্তু জলপ্রপাতটির এই চিত্তাকর্ষক রূপ, যা সকালে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আরও এক অন্য মাত্রা যোগ করে এখানকার পরিবেশ ও মনুষ্য মনে। আর এই রূপের কারণেই কিন্তু এর সঙ্গে তুলনা করা হয় নায়াগ্রা ফলসের। সেই কারণেই ছত্তিশগড়ের গর্ব হয়ে উঠেছে এই চিত্রকূট জলপ্রপাতটি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা চিত্রকূট ফলস, ইন্দ্রাবতী নদীর উপরে, প্রায় 90 ফুট উপর থেকে পড়ে ফলসটা। যে জলটা কুয়াশার মতন লাগছে, একবার দেখুন। জানি না সাউন্ড কতটা আসছে, আওয়াজে সাউন্ড কতটা আসছে, পুরো দেখুন কুয়াশার মতন হয়ে যাবে। আরেকটা জিনিস, এখানে লাইট লাগানো আছে, বড় বড় হ্যালোজেন লাইট লাগানো আছে, যেটা সন্ধ্যেবেলা আসলে দারুণ লাগবে। সন্ধ্যেবেলা কিংবা সূর্যাস্তের সময় আসলে ভালো লাগবে, কেননা লাইটগুলো জ্বালিয়ে দেয়, তখন আলাদাই একটা ব্যাপার হয়। ঠিক আছে, কিন্তু ওই টাইমটা হবে না। আমি যদি সব জায়গায় ঘুরতে যাই তাহলে হবে না। এর জন্য আগে সব থেকে দূরেরটা যেটা, সেটা করে নিলাম, তারপরে এবার ঘুরতে ঘুরতে যাব। ঠিক আছে, দেখুন, এনজয় করুন, আর কমেন্ট করে অবশ্যই বলবেন জায়গাটা কেমন। এখানে শীতকালে কিন্তু বোটিংও হয়, এখন হবে না, কারণ এখন জলের স্রোত বেশি থাকে, তাই হবে না, কিন্তু বোটিং হয় এখানে শীতকালে। দু একটা বোট হয়তো দেখা যেতে পারে। এমনি অনেক লোকই আছে, লোকজন অনেক আছে, আর ওয়েদার দারুণ, কোনো কষ্ট হবে না এই টাইমে আসলে। খালি উপভোগ করুন। একটু সামনে যাওয়ার চেষ্টা করবো যতটা যাওয়া যায়। ব্যারিকেড দেওয়া আছে, অতটা তো যাওয়া যাবে না, ব্যারিকেড দেওয়া আছে, তাই যতটা সম্ভব হয় অতটা যাওয়ার চেষ্টা করব। ওইখানে লোকজন নেমেছে, ওখানে নামবো, দেখি তাহলে সোজা ভিউটা আপনাদের, এটার সোজা ভিউটা দেখানো যাবে। চলুন যাওয়া যাক। আচ্ছা, ছোট একটা ইনফরমেশন শেয়ার করি। পিছনে ফলসটা দেখতে পাচ্ছেন, এর ঠিক উল্টো দিকেই, ফলসের ঠিক উল্টো দিকে, মানে এই যে এটা ছত্তিশগড় গভর্নমেন্টের এখানে কটেজ আছে, কিছু কটেজ না হোটেল আছে ভালো ভালো। আমি এটা বুকিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপ টু সেপ্টেম্বর পর্যন্ত পুরো ওভারলোড রয়েছে, বুকিং আমি পাইনি। নয়তো আমি এখানে থাকলে আমি একটা দিন থাকতাম, তাহলে আপনাদের রাত্রিবেলার দৃশ্যটা দেখানো যেত, কিন্তু কিছু করার নেই, দেখাতে পারবো না। এই যে ইয়েটা দেখিয়ে দিচ্ছি, আমি জানি না ভিতরে ঢুকতে দেবে কিনা, আমি চেষ্টা করবো একবার দেখাবার। এইটা হচ্ছে, এই যে এইগুলো হচ্ছে সব গভর্নমেন্টের, ছত্তিশগড় গভর্নমেন্টের কিংবা বস্তারের বলতে পারেন। পরিবেশটা তো দারুণ, এটা কিছু বলার নেই। এখানে পরিবেশটা দারুণ, কষ্ট হচ্ছে না, কোনো ঘাম হচ্ছে না এখনও। এখানে রোদ মানে মিষ্টি বলতে পারা যায়। নিচে নামি, দেখি নিচে নেমে কতটা আপনাদের দেখানো যাবে। এনজয় করছেন মনে হচ্ছে আমার, কারণ আমি নিজে খুব এনজয় করছি। এই রাইডটা আমার সব থেকে এনজয়েবল লাগলো। আগের বার যখন এসেছিলাম, যখন ভিডিও করতাম না, তখন এসেছিলাম গাড়িতে করে, কিন্তু আজকে এই স্কুটির রাইডটা মানে অসাধারণ লাগলো। যেরকম নেচার সেরকম হচ্ছে রাস্তা, আর সবথেকে বড় কথা হচ্ছে যে চারিদিকের পরিবেশ, গ্রাম্য পরিবেশ, এবং মানুষজন খুব হেল্পফুল। আমি মাঝখানে দু এক জায়গায় দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞেস করেছি যে কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হয়, মানে হেসে সবাই কথা বলছে, কোনো সমস্যা নেই। একটু হিন্দি জানলে ভালো হয়, কারণ বাংলা বুঝবে না, আমার কোনো অসুবিধা নেই, যেহেতু হিন্দি জানি, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, চলুন নিচের দিকে নামি। তারপর এই হচ্ছে, আপনাদের দেখিয়ে দিই, এগুলো হচ্ছে, এইটা হচ্ছে হোটেল একদম, মানে এখান থেকে আপনি ভিউ পাবেন হচ্ছে চিত্রকূট ফলসের, পুরো ভিউটা পাবেন। তাহলে বুক করে ফেলুন, এটার লিঙ্কটা আমি শেয়ার করে দেবো আমার ভিডিওতে। ঠিক আছে, চলুন নিচে নামি আগে। যে এরকম সিঁড়ি করা আছে, নামতে কোনো অসুবিধা হবে না। দেখুন পুরো এরকম সিঁড়ি করা আছে, একটু নিচের দিকে তো নামতেই হবে, যতটা উঁচু আছে এটা তো নিচের দিকে কিছুটা নামতেই হবে। এখান থেকে দেখুন কি লাগছে, দারুণ দারুণ, মানে ভাষা নেই, সত্যিই ভাষা নেই, এত সুন্দর লাগছে।
সন্ধেবেলা লাইটগুলো যদি জ্বলে, তার উপরে এই জলটার উপরে যদি পড়বে লাইটগুলো, তাহলে অনবদ্য লাগবে আরও। ওইটা এনজয় করতে গেলে আপনাদের এসে থাকতে হবে একদিন, রাত্রিবেলাটা এনজয় করতে গেলে। আরও একটা ছোট্ট ইনফরমেশন দিই, এখানে এই হোটেলগুলো তো রয়েছে, এছাড়া না ক্যাম্পের মতন ছোট ছোট তাঁবু টেন্টও আছে। ওগুলো কোন দিকে আমি দেখতে পাইনি এখনও, দেখতে পেলে আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। ঠিক আছে, চলুন সামনে এগোই। এই সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে একটুখানি হেঁটে এখানেই দেখা যাবে, এখান থেকে দেখতেই পাচ্ছেন। চলুন আরও যতটা সামনে যাওয়া যায় আপনাদেরকে নিয়ে যাই। সামনে থেকে দেখাচ্ছি এইভাবে, দেখুন। জানি না আওয়াজ কতটা আসছে, যা গর্জন এটার। এখানে লোকজন এখানে স্নান পর্যন্ত করছে, দেখুন। ইন্দ্রাবতী নদী, এখানে স্নান পর্যন্ত করছে দেখুন লোকে। আর জলটা বেশ ঠান্ডা, কেননা আমি এখানে চটি খুলে জুতো খুলে নিয়েছি পা ভেজানোর জন্য। দারুণ এনজয়েবল, অপেক্ষা করবেন কেন, চলে আসুন একদম। দেখুন আমি ছবি তুলছি থেকে, এই ভাইরা সব এসছে রায়পুর থেকে এই ফলসটা দেখতে। ওনাদের তো কাছাকাছি, বেশি দূর না, কিন্তু বললো আপনি কি বলছেন বুঝতে পারছি না। বাংলায় বলছিলাম, তাই হিন্দিতে পুরোটা বুঝিয়ে দিলাম যে নায়াগ্রার সঙ্গে এটা কি ডিফারেন্স আছে। ঠিক আছে, সবাই হাত নাড়িয়ে দাও, সবাই বলো স্টেপ আউট উইথ জিকো সাবস্ক্রাইব করতে বলো। স্টেপ আউট উইথ জিকো, স্টেপ আউট উইথ জিকো। বলতে পারছে না পরিষ্কার, কিন্তু বলছে সাবস্ক্রাইব করতে। আপনারাও করুন এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব চ্যানেল স্টেপ আউট উইথ জিকো। চলুন, ঠিক আছে। ব্লগারের জীবনে নাকি এসব হতেই থাকে। খাওয়া হয়নি ঠিক মতন, টুকটাক ফল খেয়ে নি আগে। দেখুন এই হচ্ছে হোটেলের ভিতরে, যেটা বলেছিলাম দেখাবো আপনাদের। এই হচ্ছে হোটেলের ভিতর, দারুণ সাজানো গোছানো। ঘরগুলো দেখাবার টাইম হবে কিনা, গভর্নমেন্টের মানে বুঝতেই পারছেন ভালো। এখান থেকে এরকম ভিউ পাবেন, পুরো চিত্রকূট ফলসের এরকম ধরনের ভিউ পাবেন। যত উপরের আপের দিকে রুম নিতে পারবেন তত ভালো ভিউ ভালো পাবেন। চলুন একটু ভিতরে ঢুকি। পরিষ্কার হচ্ছে এখন, রুমটা এক্ষুনি ছেড়েছে একজন, তা আমি দেখিয়ে দিচ্ছি। তাও টিভি দেখতে হবে না, এখান থেকে যা ভিউ পাবেন আর টিভি দেখতে ইচ্ছে করবে না। এখান থেকে যা ভিউ পাবেন, এই হচ্ছে ভিউ। এটা উইন্ডো আছে, গ্লাস উইন্ডো। এই হচ্ছে খাট উইথ এসি আছে, মিরর আছে, এত বড় মিরর আছে। আর কিছু চাই না, দারুণ এ ক্লাস রুম। এর থেকে আর টিভি আর দেখতে হবে না, এখান থেকে যা ভিউ পাবেন। ঠিক আছে, ভাড়া আমি বলে দিচ্ছি, মোটামুটি সিজন অফ সিজনে 4000, 4500, 5000-এর মধ্যে ঘোরাফেরা করে। একটু ওয়েবসাইটটা দেখে নেবেন, দেখে নিয়ে বুক করে নেবেন। আর এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, একটা রুম দেখিয়ে দিলাম আপনাকে। এরকমই আরও আছে, নন এসি নেই, সব এসি। ঠিক আছে, একটু বুকিংটা দেখে নেবেন কীভাবে করে। বেশিক্ষণ দাঁড়ালে আমি সব জায়গায় ঘুরে দেখাতে পারবো না আপনাদের, সরি, একটু সঙ্গে থাকবেন। এই দেখুন এখানে একটা হোটেল আছে চিত্রকূট ফলসের একদম সামনে, মানে এটার পিছনে হচ্ছে চিত্রকূট ফলসটা দেখতে পারবেন, রিভারটা, ইন্দ্রাবতী রিভারটা দেখতে পারবেন। এটার নাম ঠাকুর লজ। তো দেখে নিন, এই যে আপনাদের নাম্বারটাও দেখিয়ে দিলাম। চলার পথে যতটুকু দেখানো যাচ্ছে দেখিয়ে দিলাম। রুম দেখাবার টাইম নেই, একটু দেখে নেবেন নিজেরা। হোটেলের ভিউটা কেমন লাগলো একটু বলবেন অবশ্যই কমেন্ট করে। আর ওয়েবসাইট থেকে বুক করে নেবেন। একটু খিদে পেয়েছে, তাই এখানে এই যে দিদি এখানে বানাচ্ছে রুটি, বললো ম্যাগি হবে, রুটি হবে আর ডবল ডিমের অমলেট হবে। আমি বললাম দিয়ে দাও, তাই খেয়ে নিই। ম্যাগি খাবো না, রুটি হাতে বানাচ্ছে একদম, আর ডবল ডিমের অমলেট গরম গরম খেয়ে নিই, কেন খিদে পেয়েছে। এবার 11টা বাজে, কেন আগের জায়গাগুলো দেখাতে দেখাতে লাঞ্চ কখন করতে পারবো নিজেও জানি না, রাস্তাতে লাঞ্চ করে নিতে হবে। আন্ডাররোল বলতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম উনি বোধহয় রুটি আর তারপরে অমলেট করে এমনি বোধহয় দিয়ে দেবে, দেখলাম না এখানে রোল বানিয়ে দিচ্ছে। ভালোই হলো, ঠিক আছে, অসুবিধা নেই, একই ব্যাপার। তেল थोड़ा कम दीजिएगा, ठीक है। একটাই অদ্ভুত ব্যাপার, আমাদের ওখানে রোলটাকে সাদা কাগজ দিয়ে ফোল্ড করে,
এখানে পেপার দিয়ে করেছে, এটাই অদ্ভুত লাগলো। কিন্তু রোলটা টেস্টি করেছে। ইঞ্জিনে তেল পড়ে গেছে, এবার ছোটা যাবে, অসুবিধা হবে না। রোলটা বেশ বড়, আমি এখন শেষ করতে পারছি না। মানে 40 টাকা নিয়েছে ডবল ডিমের, ইচ্ছে করে নিলাম যে কিছু খাওয়া তো থাকবে পেটে, কিন্তু মানে যথেষ্ট বড় হয়ে গেছে, শেষ করা মুশকিল হয়ে যাচ্ছে এবার রোলটা আমার পক্ষে। ফুড ব্লগার নাকি আমি। ফাইনালি ফিনিশ, খাওয়া দাওয়া শেষ। এবারে ডেস্টিনেশন কিন্তু তামদ্রা ঘুমার আর মেন্দ্রা ঘুমার, এই দুটো ফলস আছে আর, ঠিক আছে, রাস্তাতেই পড়বে। মানে এবার আমি ফেরত যাব, এটা লাস্ট ছিল, এখান থেকে ফেরত যাব, যেতে যেতে যে কটা পড়বে সে কটা আপনাদের। পৌঁছে গেছি এবার মেন্দ্রি ঘুমার ফলসে, যেটা ওই চিত্রকূট ফলসের ওখান থেকে জাস্ট 5-6 কিলোমিটারের মধ্যে। আর একটা কথা সিক্রেটলি চুপচাপ বলে রাখি, একটা ভুল করেছিলাম জানেন, চিত্রকূট ফলসের ওখানে এক্সাইটমেন্টে গাড়ির চাবি গাড়িতে লাগিয়ে দিয়ে চলে গেছিলাম পার্কিংয়ে। এরকম করবেন না অবশ্যই, আমার মতন ভুল হয়ে গেছিলো ব্যাপারটা। ঠিক আছে, চলুন এগোই, দেখাচ্ছি। মেন্দ্রি ঘুমার জলপ্রপাতটির উচ্চতা 70 মিটার বা 230 ফুট। তার সঙ্গে প্রাপ্তি অবশ্যই এই সবুজ বিস্তীর্ণ ভ্যালি ও শান্ত পরিবেশ, যা আমাদের ব্যস্ত জীবনকে একটু অক্সিজেন দিতে শেখায়। ভ্যালিটা শুধু খেয়াল করুন, ভ্যালিটা, আর এই হচ্ছে মেন্দ্রি ঘুমার ফলস। ওয়েদার দারুণ সুন্দর, হাওয়া দিচ্ছে, মানে কিছু বলার নেই। লোকজন আছে অল্প, বেশি লোকজন নেই। জলটা এখান পর্যন্ত আসছে, মানে এদিকে গেছে আর কি, এদিকে প্রবাহিত হয়েছে। সত্যি কথা বলছি, এই দৃশ্য দেখে উঠতে ইচ্ছে করছে না এখান থেকে। আর এখানে ছাওয়া রয়েছে যে গাছের, দারুণ ঠান্ডা হাওয়া, দারুণ এনজয় করছি। সঙ্গে লোকজন নিয়ে চলে আসুন, দারুণ মজা। আর যখন আসবেন, যদি গাড়ি তো পেয়েই যাবেন, কোনো অসুবিধা নেই গাড়িতে। গাড়ি তো আপনার মানে 4 চাকা, আপনি এসি গাড়ি বুক করতেই পারেন। অ্যাভারেজলি মোটামুটি সিজন অফ সিজনে 4000-3000 টাকার মধ্যে ঘোরাফেরা করে, সিটিং অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী। আর যদি মানে এরকম ঘুরতে চান, দুজন আসলে এরকম স্কুটি কিংবা বাইক হায়ার করে নিন, দারুণ ঘুরবেন, দারুণ এনজয় করবেন। বস্তার দারুণ এনজয় করবেন, বস্তার ডিস্ট্রিক্ট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। এই ঝর্ণাটা মেন্দ্রি ঘুমার, এর পরেরটা তামার ঘুমার, নামগুলো সব। জায়গাটা সুন্দর, ভ্যালিটা খুবই সুন্দর, পুরো গ্রিন ভ্যালি। বর্ষাকালে আসলে জগদলপুরে এটাই মজা। এটা বস্তারের মধ্যেই পড়ে, বস্তারের বাইরে যেতে হবে না আপনাকে। আর একটা কথা বলে রাখি, যেখানেই আসবেন গাড়ি যদি নিয়ে আসেন 4 চাকা, মানে পার্কিং কিন্তু লাগবে। মোটামুটি 40-50 টাকার মধ্যে পার্কিং আছে সব। আমি স্কুটি নিয়ে এসেছি বলে আমার স্কুটির পার্কিং সব জায়গায়, যে কোনো ফলসের জায়গায় যাব, 20 টাকা করে পার্কিং লাগবে, ঠিক আছে।
শেয়ার করে দিলাম। কথা বলে দিই, এই ফলসটার নাম হচ্ছে তাম্বার ঘুমার। আমি তামার ঘুমার এসব কিছু বলছিলাম, একটু নিজে গুনে ক্ষমা করে দেবেন। রাস্তাটা দেখতে পেলেন, এদিককার রাস্তাটা কিছুটা একদম পিচ রাস্তা আছে, আর কিছুটা দেখতে পেলেন একটু লাল মাটির রাস্তা আছে। কিন্তু যেটা দেখাবো সেটা দেখুন, রাস্তার ক্লান্তি, জার্নির ক্লান্তি সব ভুলে যাবেন। দেখুন খালি সামনে, ঠিক আছে? আর এনজয় করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগছে। এই অফবিট জায়গাগুলো সচরাচর সাধারণত কেউ ঘুরে দেখে না। সাধারণত বেশিরভাগই ওই চিত্রকূট ফলস আর কেভ আছে দুটো ভালো, ওই দুটোর নামও বলে দেবো আপনাদের, ওগুলো দেখেই চলে যায়। এগুলো খুব একটা আসে না, দেখে নিন জায়গাটা। জলপ্রপাতটির উচ্চতা 30 মিটার বা 100 ফুট। এই জলপ্রপাতটি কিন্তু ইন্দ্রাবতী নদীর জলধারাতেই তৈরি। একই রকমভাবে এখানেও চিত্তাকর্ষক সবুজ প্রকৃতি ও ভ্যালি। জানি না আওয়াজ কতটা আসছে এখানে, কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এখানে যে জলটা পড়ছে, এখানে দেখুন রামধনু তৈরি হয়েছে। রামধনু দেখতে পাচ্ছেন কিনা জানি না, কতটা বুঝতে পারছেন। এই দেখুন একটা রামধনু তৈরি হয়েছে এখানে। এত সুন্দর লাগছে জায়গাটা, দারুণ লাগছে। জলটা প্রবাহিত হয়েছে এদিকে, আর ভ্যালিটা দেখুন, ভ্যালিটা দেখুন একবার, ভ্যালিটা দেখুন, পুরো ভ্যালিটা সত্যিই সুন্দর। এখানে ছোট এই দেখুন কটেজের মতনও করা আছে, এরকম ছোট কটেজ না, এটাকে রেস্টের মতন বলবো, দুদিকে করা আছে। জলটা আসছে এদিক থেকে, এটাও বেশ উঁচু থেকেই পড়ছে। রামধনুটা যে তৈরি হয়েছে, রেনবোটা যে তৈরি হয়েছে, দেখুন রেনবোটা কি সুন্দর লাগছে এখান থেকে। ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না আমি। নিচেও কিছু লোক ওখানে ঘোরাফেরা করছে, ওটা আর যাওয়া যাবে না, কোথা দিয়ে নামে আমি জানি না। এই জায়গাটা থেকে দেখুন ঝর্ণাটা কত সুন্দর লাগছে, মানে কোনো ভাষায় প্রকাশ করা যায় না এই দৃশ্য। জাস্ট অ্যামেজিং। যা দেখলাম কিংবা আপনাদের আমার ক্যামেরার মধ্যে দিয়ে যা দেখাচ্ছি, সত্যি অসাধারণ। 36 বার বলতেই হচ্ছে চ্যাম্পিয়ন। সাউন্ড কতটা আসছে জানি না, সাউন্ড আওয়াজে। একটা রামধনু তৈরি হচ্ছিল, দেখিয়েছি আপনাদের। একটা রামধনু হচ্ছে কোনটায়, অ্যাঙ্গেলটা ধরলে রামধনুটা দেখা যাবে। এই অ্যাঙ্গেল থেকে পাওয়া যাচ্ছে না, পিছনের অ্যাঙ্গেলটা থেকে পাওয়া যাচ্ছিল। ঝর্ণার পিছনের চলে আসুন, চিন্তা কি করছেন, দেখার মতন জায়গা।
কেমন লাগলো এই কামদি ঘুমর একটু অবশ্যই বলবেন। এই ফলসগুলো সাধারণত খুব একটা কেউ আসে না, দেখানোর চেষ্টা করছি এর জন্য এগুলো যেগুলো অচেনা এগুলো একটু দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, যদি ভালো না লাগে সেটাও জানাবেন, ওটাও আমার জানা দরকার। চলুন এবার একটু এগোই। চিত্রধারা ফলস দেখা যাক, আর একটা আছে তীরথগড়, দেখা যাক কোনটা দেখা যায়, দেখি টাইম হবে কিনা। আমি ঘুমারের থেকে বেরোলাম ওই ফলসটা দেখে, কিছুটা এসে চিত্রকূট রোড, এটাই চিত্রকূট ফলসে যে সকালে গেছিলাম ওই রোডটাই এটা, এদিকে চলে গেছে। এখানে একটা ছোট ধাবা মতন আছে, আমি আগেও খেয়েছি এসব ধাবায়, দারুণ খাবার হয়। এখানে একটু খাবো দেখি, কিন্তু ধাবার নামটা দেখেছেন তো, আর কিছু বলবো, মমতা হোটেল। চলুন দেখা যাক ধাবায় কী পাওয়া যায়। ভেজও পাওয়া যায় বলছে, নন ভেজও পাওয়া যায়, চিকেন পাওয়া যাবে। আমি চিকেনই বলেছি, একটা একটু 10 মিনিট টাইম লাগবে, একটু রেস্টও নিয়ে নিই 10 মিনিট, তারপর দেখা হচ্ছে। খাবারটা দিক আগে। মুরগা কা মশলা বল রে ইয়ে, আরে এই দেখুন এখানে না কাঠের ইয়েতে রান্না হয়, কিন্তু এর টেস্টই আলাদা হবে। এই যে দিদি রান্না করছে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আমি এখানে বসবো, আশা করা যায় ভালোই হবে এখানকার রান্না। হোপ রেডি। हाँ अच्छा 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 चलिए सिर्फ देसी वाला ऑर्डर में अच्छा अच्छा ঠিক। এইটা হাফ প্লেট চিকেন দিয়েছে, এখানে আমি যা দেখতে পাচ্ছি এরকম পিস সব মোটামুটি 7-8 পিস মতন, 8 পিস 9 পিস মতন আছে। আমার পক্ষে যথেষ্ট, একার পক্ষে। আমি আর রুটি বলেছি, ওদের রাইস হতে একটু টাইম লাগছে, আমার দেরি হয়ে যাবে, তাই আমি রুটি বলে দিয়েছি, 4টে রুটি। এই যে রুটি চলে এসছে, এখান থেকে চলে আসছে গরমা গরম, একদম বানাচ্ছে ওখানে, আর আপনার এই সার্ভ করছে। 4টে রুটি আর স্যালাড আর হচ্ছে এই মাংস। এই হাফ প্লেটটার দাম নিয়েছে 100 টাকা, আর ফুল প্লেট নিলে 200 টাকা। তখন যেটা বলছিলাম ওটা হচ্ছে ফুল প্লেটের কথা, আমি বুঝতে পারিনি, তা হাফ প্লেটেই দেখলাম হয়ে যাবে আমার। হাফ প্লেটই খেয়ে নিচ্ছি। চিকেনের টেস্টটা অসাধারণ, মানে একদম ধাবা স্টাইলের। চিকেনটা এত নরম, রান্না করছিল যখন আপনাদের আমি দেখিয়েছি, চিকেনটা এত সুন্দর নরম, এত সুন্দর সফট হয়েছে চিকেনটা, খেতে এত ভালো লাগছে, দারুণ। মানে আচ্ছা আচ্ছা হোটেলকে গোল দেবে বলে বলে যা টেস্ট হয়েছে। গ্রেভিটা কত সুন্দর এবং ব্যালেন্স, যতটুকু দরকার অতটুকুই। একটা কথা বলে রাখি, এখানে দেশি চিকেনও পাবেন, মানে আপনারা যখন ফলসগুলো ঘুরতে যাবেন, সাইট সিনে বেরোবেন, এই রাস্তার উপর এনাদেরকে, হোটেলের নাম তো বলেই দিয়েছি, আপনারা একটা কাজ করবেন, বড্ড আওয়াজ রাস্তার দিকে তো, আপনারা একটা কাজ করবেন, অর্ডার দিয়ে যাবেন, তাহলে দেশি চিকেনও পাবেন। 300 টাকা প্লেটে দেশি চিকেন পেয়ে যাবেন। খাওয়া দাওয়াটা আমি শেষ করি, আপনার সঙ্গে থাকুন, এরপরে বেরিয়ে
আর চলে আসলাম চিত্রধারা ওয়াটারফলসে। এখন মোটামুটি 3:15 উপরে বেজে গেছে, তো তাড়াতাড়ি করতে হবে যদি আর একটা জায়গায় যেতে হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা পোটানার বলে একটা রোড আছে, ওই চিত্রকূট ওয়াটারফলসের দিক থেকে যেতেই আর কি ওই রাস্তার মাঝখানেই পড়বে পোটানার বলে একটা মোড় আছে। সেখান থেকে আপনি বাদিকে কিংবা উল্টো দিক থেকে আসলে ডান দিকে ঢুকে যেতে হবে। সেখান থেকে আপনার ধরুন কিলোমিটার 2-1 মতন আসলেই এই চিত্রধারা ওয়াটারফলসটা পেয়ে যাবেন। সামনে একটুখানি নামি, এখান থেকে যেটুকু যা দেখতে দেখছি যতটা দেখানো যায় আপনাদের দেখাবো। ওয়েদার খুব একটা ভালো না, একটু বৃষ্টি পড়ছে, আমি একটু ভিজেও গেছি। ঠিক আছে, চলুন এগোনো যাক। এই ঝর্ণাটা দেখুন একটু অন্য রকমের সুন্দর, মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখেছে সুন্দর করে। মানে সুন্দর সুন্দর গাছের মাঝখানে পুরো গ্রিন হয়ে রয়েছে গাছগুলো, বর্ষাকালের এটাই মজা। আর তার মাঝখান থেকে যে ঝর্ণাটা বয়ে যাচ্ছে, দারুণ অদ্ভুত সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। ঝর্ণাটা আগেরগুলো দেখেছি ওগুলো হাইট ছিল অনেক উঁচু থেকে ঝর্ণা, কিন্তু এগুলো ছোট কিন্তু দারুণ অসাধারণ লাগছে। জায়গাটার পরিবেশটা খুব শান্ত, একদম পরিবেশটা খুব সুন্দর, এনজয় করুন। চিত্রধারা জলপ্রপাতটি ইন্দ্রাবতী নদীর জলধারাতেই সৃষ্টি একটি প্রাকৃতিক ওয়াটারফলস। তবে এই জলপ্রপাতটির অনেকগুলো ধারা আছে যা এক জায়গাটিকে বিভিন্ন দিক থেকে বেষ্টিত করে আছে। আমার প্রথম এক ঝলকে দেখে এই অভিজ্ঞতায় সঞ্চার হলো যেন একটি সিনেমার সেট। আর ঝর্ণার জলের স্রোতের আওয়াজ, পরন্ত দুপুর ও চারদিকের অজানা পাখির ডাক যেন এক অন্য মাত্রা যোগ করলো এই পরিবেশকে। এখান দিয়ে জল যাচ্ছে, এই যে জল যাচ্ছে, ওদিকেও একটা ঝর্ণা আছে, একই ঝর্ণা আর কি। চিত্রধারা ফলসে এই ভাই আর এই 2 বোন ছিল ওখানে, ওরা আমাকে তীরথগড়ের রাস্তাটা বলে দিল, এতটা নিয়েও আসলো। ওরা এখান দিয়ে চলে যাবে, আমি এদিকে যাব। চলে এসছি, কিন্তু মুশকিলটা এখানে হয়েছে, এই দাদা বলছে, এই অটোর দাদা বলছে যে তীরথগড় পর্যন্ত যেতে না, যেহেতু এখন 4টে 4:30 বেজে গেছে, বলছে ওই ফলস পর্যন্ত যেতে দেবে না, অনেকটা নিচে নামতে হয়, ওখানে ঢুকতে দেবে না। এখান থেকে আমাকে রিটার্ন করতে হবে। আমি অনেকটা চলে এসেছিলাম, এখান থেকে আর কিतना কিলোমিটার था और 20 किलोमीटर पड़ेगा। 20 কিলোমিটারের মধ্যে ছিল, আর কিন্তু মিস হয়ে গেল, কিছু করার নেই। উনি বলছে যে যেহেতু বর্ষার সিজন তাই ওইটা নামতে দেবে না, অনেকটা নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে। লাখ ফেভার করলো না, 4:30 বেজে গেছে, আর কিছু করার নেই। কিतना बजे तक बंद हो जाता है? 3 बजे। 3টের সময় বন্ধ হয়ে যাচ্ছে বলছে। যাই হোক, ঠিক আছে, এবার তাহলে ফিরতে হবে, এটা দেখানো যাবে না। আমি খুব তাড়াতাড়ি করছিলাম, আমি জানি যে এটা দূরে আছে, এটা একদম অপোজিট সাইড, এর জন্য একটু চেষ্টাও করছিলাম তাড়াতাড়ি, কিন্তু কিছু করার নেই, ব্যাড লাক, কিছু করা যাচ্ছে না। ঠিক আছে, এগোই, দেখি। এবার ফিরতে হবে জগদলপুর, তারপর ওখানে যদি টাইম পাই, হয়তো ওইটার টাইম হবে, একটু দন্তেশ্বরী মন্দির আছে আর প্যালেস আছে পাশে, ওই দুটো একটু দেখিয়ে দেবো আপনাদের। চলো।